বিনা হিসাবে যারা জান্নাতে যাবে তারা তিনটা গুণের কারণে জান্নাতে যাবে। জোরে বলেন কয়টা? এক নাম্বার, হুমুল্লাযীনা লা ইস্তারকুন, তারা দুনিয়ার মধ্যে গায়রুল্লাহর নামে ঝাড়ফুঁক করত না। তার নামে গায়রুল্লাহর নামে ঝাড়ফুঁক করত না, কুফরি কালাম করে আল্লাহ ছাড়া অন্য কারো নামে ঝাড়ফুঁক করা, এই ঝাড়ফুঁক করত না গায়রুল্লাহর নামে। দুই নাম্বার, ওয়ালা ইয়াতাতায়্যারুনা, তারা শুভ অশুভ লক্ষণ নির্ধারণ করত না। সকালবেলা দরজার মধ্যে মাথা ভারী লাগছে, আজকে সারাটা দিন যে কেমন যায়, এই শুভ লক্ষণ অশুভ লক্ষণ নির্ধারণ করছে। পাশে সকালবেলা ভারী লাগছে, আজকে সারাদিন খবর আছে, অশুভ লক্ষণ নির্ধারণ করছে। একজনের সাথে সকালবেলা ধাক্কা লাগছে, ও তোর সাথে ধাক্কা লাগছে, ওইসে আজকে আমার, এই অশুভ লক্ষণ নির্ধারণ করছে। এটা সকালবেলা দোকানদারের কাছে আসছে, আইসা কয়েক 1 কেজি পোলার চাউল দেন, বাড়িতে মেহমান আসছে, তো দিস, দেওয়ার পর পকেটে হাত দিয়ে ভাই টাকাটা ভুলে গেছে, দৌড়ে নিয়ে আসতেছে, বা টাকা আনেন নাই কয় না, এই তো আপনি শুরুতে বাকি নিলেন, সারাটা দিন আজকে প্রাপ্ত। শিরিক স্পষ্ট অশুভ লক্ষণ নির্ধারণ করছে। আপনি কে কইছে বাকি দিলে সারাদিন খারাপ দেব? এটা পৃথিবীর কোন জাল কিতাবে আছে এটাই কোন আমাদের সহি অসহি পরে আগে জাল কিতাবটা দেখা। কি কিতাব? জাল জাল জালও লেখা থাকে, অনেক অনেক জাল বর্ণনা লেখা থাকে, এই জাল বর্ণনাটাই লেখা থাকে না, এটা সহি দঈফ তো প্রশ্নই আসে না। জাল জালে যে লেখা, কোত্থেকে যে এগুলা পায় আল্লাহ। শুভ অশুভ লক্ষণ নির্ধারণ করতো না। 2 নাম্বার। 3 নাম্বার, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা আল্লাহর উপর ভরসা করত। সুবহানাল্লাহ। তাহলে কয় গুণ? 3 গুণ। 1 নাম্বার, লা ইস্তারকুনা, গায়রুল্লাহর নামে ঝাড়ফুঁক করতো না। 2 নাম্বার, ওয়ালা ইয়াতাতায়্যারুনা, শুভ অশুভ লক্ষণ নির্ধারণ করতো না। 3 নাম্বার, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এরা আল্লাহর উপর ভরসা করত। এই 3টা স্পেশাল গুণের কারণে বিনা হিসাবে তাদের ঠিকানা জান্নাত। এর মানে আপনারা আবার এই 3টা থেকে বিরত থাকলেন। কথার কথা, আপনি ঝাড়ফুঁক গায়রুল্লাহর নামে ঝাড়ফুঁক করলেন না, আপনি সব শুভ অশুভ লক্ষণ নির্ধারণ করলেন না, আর আল্লাহর উপরে ভরসা, সব ঠিক আছে, আবার 5 ওয়াক্ত নামাজ পড়েন না, এরকম না। কিন্তু বিষয়টা সব ঠিক থাকতে হবে, ঠিক রাইখা এগুলো আপনি আর কি বেঁচে আছেন, এগুলা বিষয়টা হলো এই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ডান পাশের দরজাটা দিয়ে যে উম্মত যাবে, দরজার কপাট কত বড় জানো? আল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর শপথ, আল্লাহ মা বাইনাল মুসরাইনি মিন মাসারি'i আবওয়াবিল জান্নাহ, জান্নাতের একটা দরজার 2 পাশের কপাটের দূরত্ব কামা বাইনা মক্কা ওয়া হিময়ার, মক্কা আর ইয়ামানের সনআ এর দূরত্ব যত, মক্কা অথবা বসরা যেই পরিমাণ দূরে, জান্নাতের একটা দরজার 2 কপাটের দূরত্বই পরিমাণ। আহারে, অন্য দিক দিয়ে রাসূল অন্য বর্ণনায় বলেন, ইন্নামা বাইনা মানকাবাইল কাফির, কাফেরের 2 কাঁধের দূরত্ব, কাফেরের 2 কাঁধের দূরত্ব মাসিরাতু সালাসাতি আইয়াম লিররাকিবিল মুসরি'i, একজন দ্রুতগামী ঘোড়সওয়ার ঘোড়া চালায়া 3 দিনে যে পরিমাণ দূরে যেতে পারবে, একটা কাফেরের 2 কাঁধের 2 পাশের দূরত্ব এই পরিমাণ। কাঁধ এক পাশ থেকে আরেক পাশ, একটা ঘোড়া দ্রুত চালায়া একজন দ্রুত অশ্বারোহী যেই পরিমাণ দূরে 3 দিন যাইতে পারবে, কাফেরের 2 কাঁধের দূরত্ব এই পরিমাণ। এই জন্য এটা মনে করার কোনো সুযোগ নাই যে এই ছোট্ট শরীরে মনে হয় আযাব হবে। না 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 না, শরীর তো বিশাল বড় হবে, কঠিন হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। বিচার শুরু হয়ে গেছে। বিচার যখন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন, বিচার করার পর এক পর্যায়ে জান্নাতের জান্নাতীদেরকে জান্নাত দিবে, জাহান্নামীদেরকে জাহান্নাম। সহিহ বুখারী 6573 6571 দুনো বর্ণনা। সবাইকে ফয়সালা করার পর আল্লাহ এবার ইচ্ছা করবেন যেই ইমানদার গুলারে জাহান্নামে দিছে কিছু কিছু অপরাধের কারণে, এদেরকে সরিষার দানা পরিমাণ ইমানও যদি থাকে, আল্লাহ তাদেরকে বের করার ইচ্ছা করছে। ফেরেশতাদেরকে বলবে, যাও বের করে নিয়ে আসো, যাদের অন্তরে সরিষার দানা পরিমাণ ইমান। ফেরেশতারা যাবে। প্রশ্ন এসে যায়, হুজুর চিনবো কিভাবে যে এরা যে ইমানদার? কারণ শাস্তি তো হইতাছে বিভিন্ন শ্রেণীর, এরাই যে ইমানদার চিনবে কেমনে? হাদিসে আসছে, বি আলামাতি আসারিস সুজুদ, ইমানদারের কপালে সেজদার চিহ্নটা দেখে ফেরেশতারা চিনবে এটা ইমানদার। নামাজ ছাড়ে
পায়ে ধরে বলবে নামাজ ছাড়েন না। দুনিয়া একদিকে, নামাজ আরেকদিকে। পুরা দুনিয়া আপনারা বলবে এদিকে আসো, কথা আছে। আপনি বলবেন নামাজ পড়ে আসি, পরে কথাটা শুনবো। ঠিক আছে না ইনশাআল্লাহ? দেখছেন একটা সিজদার কত দাম হয়ে যায়। বুখারীতে রাসূল বলেন ইন্নাল্লাহ হারামা আলান নার আন তাকুলা মিন ইবনি আদম আসারুস সুজুদ। আল্লাহ আগুনের উপর হারাম করে দিয়েছেন, আগুন আমার বান্দাদের মধ্যে আদম সন্তান যারা, এই আদম সন্তানের সিজদার স্থানটা খাওয়া আমি তোমার জন্য হারাম করে দিলাম। ইমানদার পূর্বে, কিন্তু ওর সিজদার স্থানটা পূর্বে না। ফেরেশতারা বের করবে যখন কদ্দুন্ত হিসু আদু হুমামা, কয়লার মতো কালো হয়ে গেছে। কালো মানুষ কি জান্নাত দিবনি আল্লাহ? কালো জান্নাত দিবে না? মানে আপনারা আবার এত মানে একদম কয়লার মতো কালো, আর কি একদম কয়লার মতো কালো। এদেরকে কি করবে? ইউলকাউনা ফি নাহরিল হায়াত, সঞ্জীবনী নদী, জীবন দানকারী নদীর মধ্যে ডুবাবে। ইয়ামবুতুনা কানাবাতিল হিব্বাতি ফি হামিলিস সাইল, নদীর স্রোতের মধ্যে আবর্জনায় যেমন উদ্ভিদ খুব সুন্দর সজীব হয়ে ওঠে, এরা ওই নদীতে গোসলের পর এমন সুন্দর সজীব হয়ে যায়। সবগুলারে জান্নাত দেওয়ার পর শেষে একটা বাকি আছে, ওর সামান্য ঈমান আছে। ও জাহান্নামের দিকে মুখ করে আছে, এইভাবে কোনো মতে মুকবিলুন বিওয়াজহিহি আলান নার, চেহারাটা জাহান্নামের দিকে। ও ছাড়া আর একজন ঈমানদারও জাহান্নামে নাই। ওর ব্যাপারে মুসলিম শরীফে লম্বা একটা হাদিস আছে, তো এখানে আমরা এটাই জানি। ও আল্লাহরে বলবে আল্লাহ কদ কাশাবানি রিহুহা, জাহান্নামের লু হাওয়া আমারে ঝলসে দিয়েছে। ও আহরাকানি জাকা উহা, জাহান্নামের জ্বলন্ত অঙ্গার আমাকে পুড়িয়ে দিছে। ইসরিফ ওয়াজহি আনিন নার, আল্লাহ জাহান্নাম থেকে চেহারাটা খালি একটু ঘুরায় দেন। আল্লাহ বলবে লাআল্লাকা ইন আতাইতুকা আন তাসআলানি গায়রা, আমি চেহারা ঘুরায় দিলে তুমি আরেকটা চাইবা। ওই বান্দা বলবে আল্লাহ লা ওয়াইজ্জাতিকা ইয়া রাব লা আসআলুকা গায়রা, আল্লাহ আপনার শপথ আমি আর কিচ্ছু চাবো না। তুমি চাইবা না? না, ওয়াদা দিছে অনেকগুলো। এর চেহারা ঘুরায় দেওয়ার পরে ওই ব্যক্তি আল্লাহকে বলবে আল্লাহ কাররিবনি ইলা বাবিল জান্নাহ, আমারে জান্নাতের দরজায় পৌঁছায়। আল্লাহ বলবেন ওয়াইলাকা ইয়া আদম, এ আদম সন্তান, আফসোস তোমার জন্য, মা আকদারকা, তুমি বড় গাদ্দার, তুমি না কতটি ওয়াদা করলা, আর কিছু চাইবা না। ওইটাই শেষ। মুসলিম শরীফে আছে, মাঝখানে 3টা গাছ হবে, গাছের নিচে যাবে, বর্ণনা আছে এগুলা। ওইটা দেখবেন আমার সুন্দর একটা বয়ান আছে ওই ব্যাপারে, শেষ জান্নাতের নিয়ে লম্বা একটা আলোচনা। এই ব্যক্তিরে যখন জান্নাতের দরজায় নিয়ে যাবে, জান্নাতের দরজায় নিয়ে যাওয়ার পর ওই ব্যক্তি জান্নাতের দরজায় যাওয়ার আগে আল্লাহরে অনেকগুলা ওয়াদা দিবে। ইউতিল্লাহ মিন উহুদিন ওয়া মাওয়াসিকা, অনেকগুলা ওয়াদা দিবে। আল্লাহ আর কিচ্ছু চাবো না, আপনি কোনো মতে খালি দরজাটার কাছে নেন, আর কিছুই চাবো না, আপনার আমি অসংখ্য অগণিত ওয়াদা দিলাম। দরজার কাছে নেওয়ার পর ওই দরজা দিয়ে দেখে যে নেয়ামত আর নেয়ামত, আরে কত সুন্দর সুন্দর নেয়ামত, আপনারাই কোন কি মন চাইবে। সাকাতা মাশাআল্লাহ ইয়াসফিদা, হাদিসে আসছে চুপচাপ রয়েছে, কারণ ওয়াদা তো অনেকগুলা করছে। এবার হঠাৎ সাহস করে বলেই ফেলবে আদখিলিল জান্নাত, আল্লাহ জান্নাতে দিয়ে দেবে। ফালা ইয়াজালু ইয়াদুল্লাহ, আল্লাহরে বলতে থাকবে আল্লাহ দেন দেন দেন, আল্লাহ দেন। ফালা, হাদিসে আসছে ফালা ইয়াজালু ইয়াদুল্লাহ, খালি ডাকতে থাকবে আল্লাহ 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 দেন। বাচ্চা যেমন মারে মাম্মা দেন 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 দেন, মা দিয়ে দেয়। আরে মা যদি দেয় রব তো দিবে। বারবার বলবে আল্লাহ দেন দেন, আসলে আল্লাহ এগুলো করাইতেছে, ওই যে রহমত, আল্লাহর দয়া মায়া। এক পর্যায়ে হাত্তা দাহিকার রব, ওর বাচ্চা সুলভ আচরণে আল্লাহ হাসি দিবে, আল্লাহ হেসে দিবে। আব্বু নবী হাইসা, আব্বু নবী হাইসা, সুবহানাল্লাহ। নবীজি হাইসা সাহাবীদেরকে কয় আমার জিজ্ঞাসা করবো না কেন হাসেন, সাহাবীরা তো কেন হাসেন, আল্লাহ হাসতে দেয়। আল্লাহ হেসে তাকে জান্নাত দিয়েছে। জান্নাত দেওয়ার পর আরেক জান্নাতে গিয়ে দেখে জান্নাত মালাখানা শেষে দখল করে আছে। আল্লাহরে বলে আল্লাহ ইন্নাহা মাল্লাহ, এটা সহিহ বুখারী 6571 নম্বর হাদিস। আল্লাহ জান্নাত বুঝিয়ে আল্লাহ দরখাস্ত করছি যাও তুমি আবার কাছে আইসা আল্লাহ ইন্নাহা মাল্লাহ পরিপূর্ণ, ফাতফুল, আরে যাও তুমি আবার আইসা আল্লাহ ইন্নাহা মাল্লাহ পরিপূর্ণ। আল্লাহ ঠিক আছে, তামান্না মিন কাযা, ওটা যাও, আমার তামান্না মিন কাযা, ওটা যাও। আল্লাহ শিখিয়ে দিল ওটা যাও, ওটা যাও, ওটা যাও। রব কত দয়া দেখেন, বান্দারে শিখায় ওটা চাও, ওটা চাও, তাই আমার কাছ থেকে নাও, চাও আমি দেই। এক পর্যায়ে তার আশা শেষ, সব চাওয়া শেষ। প্রদান আল্লাহ বলে এই যে এত কিছু দিলাম, এগুলো রাখার জন্য তো ঘর দরকার, বাড়ি দরকার। আমি তোমাকে সামান্য সরিষা পরিমাণ জীবনের কারণে
একটা দুনিয়ার সমপরিমাণ, এর আরো 10টার মতো, 11টা দুনিয়ার সমপরিমাণ জান্নাতের একটা বালাখানার মালিক। বলেন আমরা, বলেন আমরা কুফর মুক্ত, শিরিক মুক্ত, বেদাত মুক্ত, খাঁটি ঈমান নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হয়ে তার রহমতের চাদরে আবদ্ধ হয়ে তুলসিরাত পাড়ি দিয়ে একসাথে যেন জান্নাতে থাকতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এটা ঘটনা কালান্তর প্রকাশ